আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর এই ভিডিও তৈরি করতেছি। যখন ভিডিও তৈরি করছি তখন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে শিক্ষার্থী এরা যে দুর্বিষহ ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, এই অবস্থার উত্তরণ দ্রুতই হোক এই আশা করে আজকে ভিডিও শুরু করছি। আজকে শিক্ষাক্ষেত্রে কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি। যেহেতু এইচএসসি পরীক্ষা চলমান ছিল, সেই এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে গেছে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে। সেই এইচএসসি পরীক্ষা 2 ধাপের স্থগিত হলেও আবার নতুন করে 10 তারিখ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে এবং 10 তারিখের পরে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা চলমান থাকবে। সেই নতুন রুটিন পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এই বিষয়ে এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার 1 আগস্ট বিকেল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত এক আদেশের কারণে এই সূচি প্রকাশ করা হয়। পরবর্তীতে এই সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হবে। এর আগে 3 দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আচ্ছা, প্রথমে 18 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়, তারপরে 21, 23 ও 25 জুলাই সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে আবার 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এখন আবার নতুন করে 10 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষা রুটিন, সংশোধিত পরীক্ষা রুটিন পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এটি ছিল গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এছাড়াও বর্তমানে এইচএসসি প্রথম বর্ষে যে ভর্তি পরীক্ষা চলছিল, সেই ভর্তি পরীক্ষার মেয়াদ আবার বেড়েছে 5 আগস্ট পর্যন্ত। কিন্তু ক্লাস শুরু হবে কবে থেকে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ যেহেতু বর্তমানে সম্পূর্ণ স্কুল কলেজ সব বন্ধ রয়েছে, এজন্য ভর্তি কার্যক্রমের সময় বাড়লেও ক্লাস কবে থেকে শুরু হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও 6 আগস্ট থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না। 10 তারিখ পর্যন্ত এইচএসসি পরীক্ষাই স্থগিত করা হয়েছে। সুতরাং 10 তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভবই না। এরপরে কবে খুলবে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না। এছাড়াও আরেকটি সংবাদ হলো, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক, তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট শেয়ার এবং বিভিন্ন কন্টেন্ট আপলোড দেওয়ার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমার মনে হয় এই একই ধরনের দিক নির্দেশনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরও ক্ষেত্রেও প্রযোজ্য হবে। হয়তো বা তাদের এই বিষয়ে নির্দেশনা এর আগে দেওয়া হয়েছিল বিভিন্ন সময়, আবার নতুন করে হয়তো দেওয়া হতে পারে। এই প্রাথমিক শিক্ষকদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়টা আমি একটু পড়ে শোনাচ্ছি। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে অসত্য, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও বানোয়ার তথ্যপাত্য পোস্ট বা শেয়ার না করতে প্রাথমিক শিক্ষক কর্মচারীদের বলা হয়েছে। এই আদেশের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি। গতকাল বুধবার ওই দপ্তরের পরিচালক প্রশাসন অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ হামিদুল হকের সই করা এক অফিসাদেশে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক স্কুলের শিক্ষকরা কোটা আন্দোলনের সংক্রান্ত কন্টেন্ট যা সরকারকে বিব্রত করে এমন সেগুলো ফেসবুকে শেয়ার দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে সরকারি বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু স্বার্থন্বেষী ব্যক্তিগোষ্ঠী অসত্য, বিভ্রান্তিকর এবং কুরুচিপূর্ণ বানোয়ার তথ্যপাত্য ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বা শেয়ার করেন। এগুলো থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সকল শিক্ষকদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবং এই নির্দেশনা কেউ যদি অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এটি ছিল একটি সংবাদ। এছাড়া শিক্ষা সংক্রান্ত আরও 2টি সংবাদ আমি বলবো। সেটি হলো যে 3 জন এসএসসি পরীক্ষার্থী যারা এই চলমান আন্দোলনের কারণে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে আজকে জামিনে মুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদেরকে
এই জামিনের ব্যবস্থা করা হয়। এছাড়াও আরও যারা যদি এরকম সংবাদ পাওয়া যায় যে এইচএসসি পরীক্ষার্থীরা গ্রেপ্তার হয়ে থাকলে তাহলে তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে যেহেতু অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি, আজকে আর এই ভিডিওটাকে লম্বা করব না। আজকে এই পর্যন্তই শেষ করে আবারও বাংলাদেশ তথা আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী সহ শিক্ষা সংশ্লিষ্ট সবার যাতে সুস্থ সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার জন্য ব্যবস্থা হয় এবং বর্তমান যে চলমান যে বাংলাদেশে যে সমস্যা তৈরি হয়েছে, আশা করি এই সমস্যা দ্রুতই সমাধান হবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।